বল। আর বলবো, এখন এই যে হঠাৎ করে যাচ্ছি ডাক্তার দেখাতে, তো আমার শরীরটা আজকে মানে একটু খারাপ খারাপ লাগছে সকাল থেকে, কেমন যেন একটু লাগছে। তো সবাই বললাম চল তাহলে ডাক্তারটা দেখিয়ে আসি। সব গোছগাছ করেই যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেরকমভাবে ডেট দিইনি, ডাক্তার বলেছে কি প্রবলেম হলেই আর কি চলে আসতে, তো সেই কারণে আর অপূর্ব ওদিকে এসেছে, আর আমি, মা, বৌদি, ঠাম্মা সবাই মিলে আর কি যাচ্ছি। দেখো আমি গুছিয়ে নিয়েছি। কিছুই হবে না, যাচ্ছ একা আসবা দুজন, এটাই হবে। আর দেখতেই পারলে সবাই রেডি হয়ে গিয়েছে, তো আর কি যারা যারা যাবে, তো আমিও যেতাম কিন্তু রাত্রিবেলা হয়ে যাবে, তো সেই জন্য আমি আর যাবো না। পুচকু আছে সেই জন্য দিনের বেলা হলে তাও যেতাম। তো যদিও মানে হয়, তো এখন তো থাকবে 2-3 দিন, তো তার মধ্যে একদিন গিয়ে রেখে আসবো। বিকাল হয়ে গেল, 4টে বাজতে গেল। তোমাদের অটো করে ফোন করো, বলনি? মা গিয়েছিল তো তাদের। আর ওই যে পাড়ার সব ঠাকমারা যারা বয়স্ক আছে তারা আছে, সবাই বলছে যেতে, সবার কথা শুনে যাও। জল খাবি বেশি করে, জল খা। হ্যাঁ দেখি। ধারে বসিস নে, ওইদিকে যা, মাঝখানে যা। বসবি ওখানে। আরে তুই মাঝখানে বস। এই এবার মুমু হয়ে গিয়েছে ভাই থেকে। মুমু না, মুমু ভাই থেকে মুমু হয়ে গিয়েছে। এই যে এখন ঠাকুর নমস্কার করছে, কারণ আমাদের এখানে আর কি সবাই ডেলিভারি হতে যাওয়ার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে যায়। তো আমিও এসেছিলাম, আর সবাই আসে, শুধু আমি বলে না, তো সবাই আসে। তো এদের ঝুনিও এসেছে। ঘরে নমস্কার করেছিস? কেমন লাগছে? ভয় সেরকম একটা লাগছে না, সে তো আমাকেই যেতে হবে। সবাই সাহস জুগিয়েছে আমার মনে। বর্ষাকে রেডি কর দাও। আমি থাকি, তুই যা। আগের তোর মা আসছে। এ দেখো বাড়ি যা, বাড়ি যা। নেবে এটা টোটো না, এটা অটো। টোটো নেবে, তুমি নাবো দেখি বেবি সরো। ছোটকুকে দেখা, ছোটকুকি, ও ছোটকুকি তুমি কি নেবা? তুমি কি নেবা, ভাই না বুনু? বুনু, ওরে বাবা। যাই এ বসাই, তোকে নিয়ে যাবো। কি বলো? তোকে নিয়ে যাচ্ছি, বলতে পারবি না নিয়ে যাচ্ছি। তোমার কিন্তু যা ডিল হয়েছে তোমার সাথে। টাটা, বাই বাই। টাটা দিয়ে দাও। কোথায় যাচ্ছে? টাটা। ও ওই
বাবা, তুমি কি নিয়ে পাইছো না? যাবি যাবি? আমি কেমন যাবো নাকি? আমরা এখন বাড়ি যাবো, চলো যাচ্ছি, চলে আয়। আর এই যে আমরা তো চেম্বারে এসে বসেই রয়েছি, তো ডাক্তার আসবে 7টার সময়, তো এখন 6টা বেজে গিয়েছে। আর অপু এসছে, অপু একটু বাইরে গেল। দন্দা মেরে বসে থাকো সারাদিন, আজকে সারা রাত। এই হ্যাঁ, এই সবগুলো রাতেই হয়েছে আমাদের বন্যা। হ্যাঁ, সব ছেলেগুলো তো বাইরেই হয়েছে রাতে। হ্যাঁ, আমাদের তো রাতে। অসুস্থ রোগী হয়েছে, আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। রাত জাগতে হবে না, ভালো হবে না, কি বলো ঠাকুমা? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, আর কি হলো না হলো বাড়ি গিয়ে তোমাদের সব কিছু বলবো। আসছে পৌঁছে ফোন করো। আদর করবা? কেমন করে আদর করবা? ওই ভাইকে বসে জানি চটি দিয়ে মেরেছে এই ফটোগুলোই আঁকছিল শোনা একা একা ঘরের মধ্যে। মা কি সুন্দর পতাকাটা আঁকিয়েছে, ভালো হয়েছে, গুড। দিদি দেখো ড্রয়িং করেছে, দেখো কি সুন্দর দিদি। দেখো তাহলে কি করছে, সব শিখে গিয়েছে আস্তে আস্তে। পরে যাবা শোনা? ওটা কে, ওটা কে বলো তো? বাবা। হ্যাঁ, কটা বাবা তোমার? কটা বাবা? 4টে বাবা, তাই তো 4টেই বাবা। ও ওইটা একটা, আর আর কই, আর কই, আর ওইটা তো মা। আমি কে? আমি ঝুন। আমি কে? আমি ঝুন। তাহলে পিপিপ কে? পিপিপ তা মোর পিপিপ। আমি তোমার না তো? বসাই, আমাকে নিয়ে চল যা। আমার গায়ে হাত দে তো। তা মারবি না তো বর্ষাকে? আমার গায়ে হাত দিলে না, হাত নিয়ে নে, আমাকে নিয়ে নে। চল 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 চলো 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 তো চল, তুই চল। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেরেছো যে আমরা কৃষ্ণনগরে আমাকে সবাই মিলে নিয়ে গিয়েছিল, তো আমার একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে তো এসে আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে বলাও হয়নি তো কি হয়েছিল। তো এসে আর ভালো লাগছিল না, আমাদের আস্তে আস্তে প্রায় 9:30 বেশি বেজে গিয়েছিল। তো যেহেতু 7টার পরে ডাক্তার এসেছিল, তো সেই কারণে আর হচ্ছে একটু ভয় ভয় লাগছিল কি হবে না হবে, তো সেই কারণে সবাই একসঙ্গে কিন্তু আমরা গিয়েছিলাম, যেহেতু যদি আমাকে ভর্তি নিয়ে নেয়, তো সেই জন্য সব যা যা লাগবে না লাগবে তো সব কিছুই মা ঠাম্মা সব গুছিয়ে নিয়ে, তাও আমি মেজো বৌদি ঠাম্মা মা আমাদের মনীষণা সবাই কিন্তু গিয়েছিলাম।
আর আমাকে তো সেই রকমভাবে কোনো ডেট দিয়েছিল না, বলেছিল যদি একটু অসুবিধা হয় তাহলে চলে আসতে। তো সেই জন্যই আর কি গিয়েছিলাম, মানে 2 সপ্তাহের মধ্যে। তো 2 সপ্তাহের মধ্যে যদি অসুবিধা হয় তাহলে যেতে বলেছিল, যদি না হয় তাহলে 2 সপ্তাহ বাদে। আর যেহেতু 2 দিন আগেই আমি ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্ট দেখিয়েছিলাম, তো সেটাই বলেছিল। আর গুছিয়ে নিয়ে গিয়েছিলাম, সবাই ভাবছে যদি আমাকে হচ্ছে ভর্তি নিয়ে নেয় তো আবার এত দূর যাওয়া আসা, না হলে কে যাবে কে আসবে এরকম একটা মানে থাকেই তো। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মানে বিকালে করে গিয়েছিলাম, তো সেই কারণে সব যা লাগে শাড়ি টাড়ি সব নিয়ে গিয়েছিলাম, যদি বাই চান্স ভর্তি নিয়ে নেয়। তো আমাকে সেদিন আর ভর্তি নিয়ে একটা ডেট দিয়েছে, তো সেই ডেটেই আমরা আর কি যাবো, মানে পুচকু সোনাটা সেই দিনই আসবে। তো সবাই তো ভীষণ খুশি। আর সেই দিন এমনি ভয় লাগছিলো, কারণ আমাদের বাড়িতে কৃষ্ণনগরটা কিন্তু অনেকটাই দূর, আর এত দূর যদি রাত বিরেত যদি কিছু হয়, ডাক্তার যেহেতু ছিল তো সেই কারণে আরও আমাকে নিয়ে গিয়েছিলো, একটু আমার প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য। তো এখন আমি পুরোপুরি ঠিকঠাক আছি। তো নির্দিষ্ট একটা ডেট দিয়েছে, তো আগের দিন রিপোর্ট দেখাতে গিয়েছিলাম তখন ডেট দিয়েছিল না, তো পরের দিন যেদিন মানে কালকে যখন গেলাম তখন নির্দিষ্ট একটা ডেট দিয়েছে ডাক্তারে। তো সেই ডেটেতেই আমরা যাবো আমাদের পুচকু সোনাকে আনতে। তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো। তো জানি না কত দূর কেমন ভিডিও করতে পারবো, সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা অনেকেই বলছো যে এখন এসব ভিডিও করার কি দরকার, তোমরাও কিন্তু আমার ভিডিওর জন্য ওয়েট করে আছো। তো একদিন না দিলেই বলছো যে ভিডিও দাও, মানে ফেসবুকে ইউটিউবে সবাই কিন্তু বলছো। আর আমি কিন্তু পুরোপুরিভাবে এমনি সুস্থই আছি, আমার কোনো অসুবিধা হয় না। আর এখানেতে এসে মানে কোনো কাজকর্মই করতে হয় না, মা বৌদিরা কিছুই করতে দেয় না, শুধু বসে থাকা, যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি সেইটুকুনি। তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করতে পারি। আর সবাই আমাকে হেল্প করে, যেমন বৌদি, বর্ষা, মা, সবাই কিন্তু হেল্প করে। তো সেই কারণেই আমি ভিডিও করতে পারি আর তোমাদের সামনে আসতে পারি। তো এই যে আমাদের পুচকু হবে, জানি না কতখানি কি করতে পারবো না পারবো, তো যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা সবাই আর কি আমার জন্য অনেক প্রার্থনা করো। তো দেখছি কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগছে। তো আমি সাবধানে তো আছি, তোমরাও সাবধানে থেকো, ভালো থেকো। তো আমি পুরো সুস্থ, তো সেই কারণেই আর কি আমি ভিডিওগুলো করতে পারছি। যদি প্রবলেম হতো তাহলে আমি একদমই ভিডিও করতাম না, কারণ যখন আমার হচ্ছে 2-3 মাস কি 4 মাস তখন কিন্তু আমি পুরোপুরি হচ্ছে অনেক দিন বাদে ভিডিও দিতাম, ভিডিওই করতাম না। তখন আমার শরীরটা অতটাও মানে ভালো লাগতো না, ভিডিও করতেও ভালো লাগতো না। তখন কিন্তু আমি 2-3 মাস পুরো ভিডিও একেবারে বন্ধ করিনি, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগতো না। তো এখন কিন্তু আমি এমনি ভালোই আছি, তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারি। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আইসক্রিমের গাড়ি, আইসক্রিমের এবার হয় আর চলবে না, এটাই চলবে। আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিমের গাড়ি, আইসক্রিমের গাড়ি, আইসক্রিমের গাড়ি। এবার আমি ধরি, নাহলে তুমি পড়ে যাবা। শোনা কি করেছিস? আইসক্রিমের গাড়ি। কটা আইসক্রিম, কটা আইসক্রিম, আইসক্রিমের গাড়ি। আইসক্রিমের গাড়ি না গো, না আইসক্রিম কোথায় বিক্রি করবা? বাবা আইসক্রিম কত টাকা আইসক্রিম দাও? কত টাকা? কত টাকা? কত টাকা? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। না গো, না বাবা চাই না। আইসক্রিম দাও। আইসক্রিম নেই। আইসক্রিম খেতে এসেছে দিদি, দিদিও আর একজন নাবো আর ছড়ে না, নাবো নি বেড়াবে। এটা উঁচু করতে হবে। ওই যে পাপা স্কুটি নিয়ে এসছে, তুই এটা পারবি?
আর দেখো এখানে মৌনি তো ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। মানে ড্রয়িং কি সুন্দর আঁকিয়েছে, আবার রঙও করছে। আর এদিকে মা যাচ্ছে একটু বাজারে। হ্যাঁ আইসক্রিমের গাড়ি, আইসক্রিমের গাড়ি রেখে দিয়েছি, বুঝেছো সন্তা? চলে আসলাম বাবার সাথে। সন্তান আরতিম আবার কালকে। গলা বসে গিয়েছে মানে। দেখ কি করছে। কি বাবা ওটা? বলো রং। এই মা বসে ধর মানে